আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি এরশাদ। এসছি কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। মহারাষ্ট্রের বদলপুরের যে স্কুলে দুই নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছিল, সেখানকার পরিচালন সমিতির চেয়ারম্যান ও সম্পাদকের আগাম জামিনের আর্জি খারিজ করল মুম্বাই হাইকোর্ট। মঙ্গলবার উচ্চ আদালত বিস্ময় প্রকাশ করে বলেছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওই দুজনকে এতদিনও ধরতে পারল না কেন, সেটাই বোধগম্য হচ্ছে না। এরা আগাম জামিনের সুযোগ যাতে পায় সেজন্যই কি অপেক্ষা করা হচ্ছে? যদিও পুলিশের পক্ষে সরকারি আইনজীবী উচ্চ আদালতে জানিয়েছেন যে দুজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। গত আগস্টের দ্বিতীয় সপ্তাহের গোড়ায় বদলপুরের ওই স্কুলে 4 এবং 6 বছর বয়সী দুই ছাত্রীকে শৌচাগারে যৌন অত্যাচারের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতে উত্তাল হয়ে ওঠে এলাকা। পরে গোটা দেশও এই বিষয়ে উত্তাল হয়ে ওঠে। ওই মামলায় অভিযুক্ত অক্ষয় সিন্ধে স্কুলেরই সাফাই কর্মী। তাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের দাবি, পরে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গিয়েছেন। মামলায় অভিযুক্ত দুজন পরিচালন সমিতির কর্তাও। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, পরিচালন সমিতির কর্তারা বিষয়টি জেনেও প্রথমে পুলিশকে জানায়নি। দুটি শিশুর মনের ও দেহের উপর দিয়ে যে ঝড় গিয়েছে, সেটা কেন তারা বোঝার চেষ্টা করলেন না? তারা কেন নীরব ছিলেন? কাকে বাঁচাতে চাইছিলেন, সেটাও জানা দরকার। আসি পরের খবরে। ডেরা সাচ্চা সৌদার গুরু, যিনি ধর্ষণে সাজাপ্রাপ্ত হয়েছেন, তার 20 বছরের জেল হয়েছে, কিন্তু নানা সময়ে তিনি প্যারোলে জেল থেকে ছাড়া পাচ্ছেন। হরিয়ানায় ভোটের আর দেরি নেই। তার আগে ফের তিনি কদিনের জন্য ছাড়া পেলেন। নির্বাচন কমিশনও তা অনুমোদন করেছে। তবে তিনি হরিয়ানায় ঢুকতে পারবেন না। ভোটের কাজে সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনোভাবে তিনি ভোটের কাজে অংশ নিতে পারবেন না। গত 9 মাসে এই নিয়ে তিনি 15 বার প্যারোল পেলেন। 5ই অক্টোবর হরিয়ানায় ভোট। 2017 সালে রাম রহিম দুই ভক্তকে ধর্ষণে দোষী সাব্যস্ত হন। তবে হত্যা মামলায় নিম্ন আদালতে সাজা পেলেও পরে হাইকোর্টে তিনি বেকসুর খালাস হন। আসছি পরের খবরে। এবার ভোটের প্রচারে উঠল এক শিল্পপতির ছেলের বিয়ের প্রসঙ্গ। তাও কে তুললেন? ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হরিয়ানায় বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বাহাদুরগড়ে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেন যে দেশে এমন আর্থিক কাঠামো তৈরি হয়েছে যা শিল্পপতিদের তাদের সন্তানদের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করার রাস্তা তৈরি করে দিয়েছে। তিনি এরপরেই ওই শিল্পপতির নাম করে প্রশ্ন ছুড়েন এবং বলেন যে, এই বিয়ে দেখেছেন? যে বিয়েতে কোটি কোটি টাকা খরচ হয়েছে, এটা কার টাকা? এটা আপনার টাকা। এরপরে তার দাবি, একজন কৃষক ধার দেনা করে বিয়েতে 25 জনকে ডাকতে পারেন। সেটা শোধ করতেই তিনি বুড়ো হয়ে যান। আর শিল্পপতিরা কোটি কোটি টাকা খরচ করেন। এটা তো সংবিধানে যে সাম্যের কথা আছে তা লঙ্ঘন করে বলে তিনি দাবি করেছেন। আজ এ পর্যন্তই। আসবো অন্য খবর নিয়ে। খোদা হাফেজ।